আসসালামু আলাইকুম। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ এবং খুব কমন একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে গলায় ক্যান্সার। গলায় ক্যান্সার বোঝার বেশ কিছু লক্ষণ আছে। কারো যদি গলায় ফোলা থাকে, ফোলাটা যদি খুব দ্রুত বড় হতে থাকে, শক্ত হতে থাকে, ব্যথা করে এবং তার যদি খেতে কষ্ট হয়, কথা বলতে কষ্ট হয়, ঢোক গিলতে কষ্ট হয়, কানে বা জিহ্বার গোড়ায় যদি ব্যথা করে, এই জিনিসগুলো আমরা যখন পাই কোনো রোগীর কাছ থেকে, তখন আমরা সন্দেহ করি যে তার এটা ক্যান্সারের কোনো লক্ষণ কিনা। এবং তার সাথে যদি রোগীর বয়স একটু বেশি হয় এবং উনি যদি ধূমপান করে। আমার সামনে একজন সম্মানিত আমার রোগী আছেন। আমরা শুনবো ওনার কি সমস্যা ছিল এবং ওনাকে আমরা পরীক্ষা-নিরীক্ষা করে কি পেয়েছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার কি নাম বাবা? মোহাম্মদ কামরুল হাসান, আপনার বাড়ি কোথায়? কুষ্টিয়া। আপনার কি সমস্যা হচ্ছে আমাকে একটু বলেন তো? আমার সমস্যা হলো সারা রাত ঘুম হয় না। আর এরপরে ডায়াল পাস পুরা অচল। অচল। আর ডায়াল পাসের কানের ভিতরে জ্বালাপোড়া করে। আচ্ছা, আচ্ছা। আপনার গলায় কোনো ফোলা বা টিউমার আছে বা চাকা আছে গলায়? জি, আছে। কোন পাশে আছে? ডায়াল পাসে। আপনার খেতে কোনো কষ্ট হয়? ওই ডায়াল পাস দিয়ে খাওয়া অসম্ভব। যেটুকু খায় বাম পাশ দিয়ে খায়। আপনার গলার স্বরে কোনো পরিবর্তন আছে? জি, গলার স্বরে সমস্যা। গলা দিয়ে রক্ত যায়? জি, তা আমরা অনেকে বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করেছি। তার আগে আমরা দেখেছি যে উনার গলার ফোলাটা কেমন। আমরা যদি একটু খেয়াল করি, উনার এই জায়গাটা একটা ফোলা ছিল এবং এটা বেশ শক্ত এবং এটা খুব অল্প সময়ে এটা আশেপাশে যে স্ট্রাকচারগুলো আছে এগুলোর সাথে কিন্তু ফিক্সড হয়ে গিয়েছে এবং আমরা ওনার গলার ভিতরে দেখেছি ওইখানে একটা ক্ষত মতো আছে। এই লক্ষণগুলো থাকলে কিন্তু আমরা সাধারণত নিশ্চিত হয়ে যাই যে এটা ক্যান্সারের লক্ষণ হতে পারে এবং আমরা রস পরীক্ষা নিয়েছি, রস পরীক্ষাতে ওনার ক্যান্সার এসেছে। এই অবস্থায় রোগীরা যখন আসেন তখন ওনারা আমাদেরকে জিজ্ঞেস করেন যে আমাদের আসলে পরবর্তী চিকিৎসা কি হতে পারে। এই ধরনের রোগীদের ক্ষেত্রে বেশ কিছু চিকিৎসা অপশন আছে। বাংলাদেশে আমাদের এই ট্রিটমেন্টগুলো হয়। ১ নম্বর চিকিৎসা হচ্ছে যখন শুরুতেই আসেন আমরা চিন্তা করি যে ওনাকে সার্জারি করা যায় কিনা। সার্জারির পরবর্তী সময়ে অনেক রোগীদের ক্ষেত্রে রেডিওথেরাপি, কেমোথেরাপি অথবা রেডিওথেরাপি, কেমোথেরাপি সব কিছুরই দরকার হয়। এবং যেটা ইম্পর্টেন্ট বিষয় যে সবগুলো ট্রিটমেন্টের পরে রোগীর যেটা দরকার হয় সেটা হচ্ছে তার রিহ্যাবিলিটেশন, যে খাওয়ার জিনিসটা ঠিক করা, তার কথা বলার জিনিসটা ঠিক করা, তার অন্যান্য যে অভ্যাস কাজগুলো আছে সেগুলো যেন ঠিকভাবে করতে পারে। তার জন্য তাকে ব্যায়াম শেখানো, কাউন্সেলিং করা এবং মোটিভেটেড করা টু ফাইট উইথ ক্যান্সার। ক্যান্সার মানেই যে কোনো অ্যান্সার নেই তা না। ক্যান্সার মানে ক্যান্সারকে জয় করতে হবে, ভয়কে দূর করতে হবে, দ্রুত সময়ে রোগ নির্ণয়ের জন্য চেষ্টা করতে হবে, সঠিক জায়গায় সঠিক সময়ে সঠিক চিকিৎসকের কাছ থেকে চিকিৎসা নিতে হবে। অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।